ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে সৌদি আরব, সামরিক শক্তিকে কে এগিয়ে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা এসেছে সৌদি আরব ও ইরানের সম্ভাব্য সামরিক সংঘাত। সাম্প্রতিক সময়ে ইরান সম্পর্কিত আঞ্চলিক সংঘাত, লোহিত সাগরের নিরাপত্তা, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত কিছু সামরিক পদক্ষেপকে ঘিরে প্রশ্ন উঠেছে, সৌদি আরব কি সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ জড়াবে? যদিও এখন পর্যন্ত সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেনি, তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। সৌদি আরব বর্তমানে সরাসরি যুদ্ধের চেয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে, যার লক্ষ্য মূলত বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং ইরান সমর্থিত হুথি হামলা মোকাবেলা করা। অন্যদিকে সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরান সমর্থিত কিছু সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তবে এইসব পদক্ষেপকে পূর্ণাঙ্গ সৌদি ইরান যুদ্ধের সূচনা হিসেবে দেখা যায় না, বরং এটিকে সীমিত নিরাপত্তা অভিযান হিসেবেই মূল্যায়ন করেছেন অনেক বিশেষজ্ঞ। সামরিক শক্তির দিক থেকে সৌদি আরব ও ইরান উভয়ই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে রয়েছে। সৌদি আরবের বড় সুবিধা হলো অত্যাধুনিক পশ্চিমা প্রযুক্তির যুদ্ধ বিমান, উন্নত শিক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিপুল প্রতিরক্ষা বাজেট। দেশটির বিমান বাহিনীতে আধুনিক F-150SA, ইউরোফাইটার, টাইফন এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও পশ্চিম মিত্রদের সঙ্গে দীর্ঘদিনের সামরিক সহযোগিতাও সৌদি আরবের অন্যতম শক্তি। অন্যদিকে ইরানের শক্তি মূল ভিত্তি ভিন্ন ধরনের। দেশটির রয়েছে বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার, দূরপাল্লার ড্রোন প্রযুক্তি, শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিত্র সশস্ত্র গোষ্ঠীর নেটওয়ার্ক। ইরান সরাসরি সামরিক শক্তির পাশাপাশি অসম যুদ্ধ কৌশল এবং প্রক্সি বাহিনীর ব্যবহারে দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেছে। এ কারণে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন শুধুমাত্র যুদ্ধ বিমানের সংখ্যা দিয়ে এই দুই দেশের সামরিক সক্ষমতার তুলনা করা সম্ভব নয়। জনবল বিবেচনায় ইরানের সামরিক বাহিনী তুলনামূলকভাবে বড়। দেশটির নিয়মিত সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস মিলিয়ে কয়েক লাখ সদস্য সক্রিয় রয়েছে। বিপরীতে সৌদি আরবের বাহিনী আকারে ছোট হলেও প্রযুক্তিগতভাবে অনেক উন্নত এবং আধুনিক অস্ত্রে সুসজ্জিত। নৌবাহিনীর ক্ষেত্রেও দুই দেশের কৌশল আলাদা। সৌদি আরব উন্নত যুদ্ধজাহাজ ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। অন্যদিকে ইরান ছোট আকারের দ্রুতগামী নৌযান, ক্ষেপণাস্ত্র বাহিনী, বোট ও হরমুজ প্রণালীতে কৌশলগত অবস্থানকে বড় শক্তি হিসেবে ব্যবহার করে থাকে। এ কারণে উপসাগরীয় অঞ্চলে যে কোনো সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে দুই পক্ষই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। সৌদি আরবের তেল স্থাপনা, বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে ইরানও ব্যাপক বিমান হামলা, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি আরব এখনও প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামার ঘোষণা দেননি, বরং দেশটি আঞ্চলিক নিরাপত্তা, জোরদার মিত্রদের সঙ্গে সমন্বয় এবং প্রতিরক্ষা সক্ষমতার বাড়ানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি বন্ধ হয়নি। সব মিলিয়ে বলা যায়, যদি কখনো সৌদি আরব ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ হয়, তবে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। সামরিক প্রযুক্তিতে সৌদি আরব এগিয়ে থাকলেও ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আঞ্চলিক প্রভাব বিস্তারে ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে সম্ভাব্য এমন যুদ্ধে কোনো পক্ষের জন্যই সহজ বিজয় নিশ্চিত বলা কঠিন।